কেজির মাছ 1700। 1 কেজির মাছ 1700। দাম বেশি হওয়ার কারণ কি? মাছ নাই, মাছ নাই, কম কম মাছ, নদীতে মাছ নেই। একবারে কম। মাছ কি নদীতে নেই নাকি আবার ইন্ডিয়া যাইবো, এই জন্য মাছের দাম বেশি। ইন্ডিয়া যায় মাছ? মাছও কম, আবার ইন্ডিয়া নিতে আছে। এই জন্য মাছ মোকামা মোকামা মাছ কিনে লাইতেছি ইন্ডিয়ার জন্য, মাছ আমরা পাইতেছি না। কিনে কি বাদাই করে রাখতেছে? না, এটা পাঠাবো ইন্ডিয়া, হাউস করতে রাখবো। দর্শক বলছে যে ইন্ডিয়া যে মাছ যাবে, ইন্ডিয়াতে মাছ যাওয়ার কিন্তু একটা কারণ যে ইন্ডিয়া যদি 3000 টন মাছ যায় ইলিশ, সেক্ষেত্রে কিন্তু আসলে বাংলাদেশের বাজারে ইফেক্ট করবে, এটাই কিন্তু স্বাভাবিক। আমরা দেখতেই পাচ্ছি আমরা। মাছের দাম ভাই বর্তমানে বেশি। কেন কারণ? মাছের দাম বেশি হওয়ার কারণে যে মাছ হচ্ছে নদীতে কম, আবার যায় ধরা পরে ইন্ডিয়া চলে যায়, এই কারণে মাছের দাম বেশি আছে। বিগত কয়েক বছরের তুলনায় এবার কি দাম বেশি নাকি কম? বিগত কয়েক বছর ধরে মাছ দাম বেশি, মানে তার মানে কি বিগত কয়েক বছর তুলনায় মাছ কম, নদীতে মাছ কম, এবং কি যাই ধরা পরে ইন্ডিয়া চলে যাইতেছে মাছ। হ্যাঁ, ইন্ডিয়া চলে যায়, কারণে বাংলাদেশে মাছ দাম বেশি আছে। মাছ কম হওয়ার কারণ কি ধরা হয় বেশি, জাটকা মাছটা ধরা বেশি। জাটকা মাছটা ধরা বেশি, এই কারণে বড় মাছ কম, ইলিশ মাছটা কম হয়। এখান থেকে বের হয়ে আসতে হলে জাটকা মাছ ধরা বন্ধ করতে হবে। তারা বলছে যে আসলে নদীতেই কিন্তু আসলে মাছ ধরা পড়ছে কম ইলিশ। আর আরেকটি কারণ কিন্তু বললেন যে আসলে ঝাটকা ইলিশের যে পোনা, সেই ছোট মাছ ইলিশের সেই ছোট মাছগুলো ধরার কারণে কিন্তু আসলে বড় ইলিশ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ঝাটকা যদি আসলে কম ধরা হয়, ঝাটকা ধরা যদি বন্ধ করা যায়, তাহলে হয়তো বা ইলিশ মাছ দামটা কমতে পারে। এটা কিন্তু আসলে যারা পাইকারি আড়তদার, তারাই কিন্তু আসলে এই ধরনের কথা বলছেন। পুরো কারণ বাজার যে ইলিশের বাজারটা পাইকারি, সেই ইলিশের বাজারটা আসলে দেখবো, ঘুরবো, আপনাদেরকে একটু জানাবো। কারণ বাজার পাইকারি বাজারে কিন্তু এইভাবেই ইলিশ নিয়ে আসা হয়েছে। ইলিশের দামগুলো আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু আসলে ইলিশ বর্তমান অনেকে বলছে যে ইলিশ এখন পলিটিক্যাল মাছ হয়ে গেছে, সেই ইলিশ মাছ কিন্তু আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি। দর্শক, ইলিশ মাছের কাছে যাচ্ছি, ইলিশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এদিকে কারণ বাজার পাইকারি যে মাছের আড়ত, সেই মাছের আড়তে কিন্তু আমরা এই মুহূর্তে ঢুকেছি। অতি ভোর, কাক ডাকা ভোরে আমরা আপনাদেরকে ইলিশ মাছের যে আপডেট, সেই দাম, প্রাইস, মূল্য কত, আসলে কি পরিমাণ, আসলে অনেকেই কিন্তু আসলে দ্বিধাত পড়ে আছে যে ইলিশ মাছ অনলাইনে দেখে কম টাকায়, কিন্তু বাজারে এসে কিন্তু বেশি টাকা দিয়ে কিনতে হয়। আসলে অনেক সময় দেখা যায় যে অনলাইনের সাথে কিন্তু বাজারের রেটটা মেলে না, কারণ যে অনলাইনে অনেক সময় লোভনীয় দাম দিয়ে রাখে ভিউ হওয়ার জন্য অনেক সময়, কিন্তু বাজারে যে দামটা, এটাই কিন্তু সঠিক দাম। আজকে কিন্তু আমরা আপনাদেরকে সেই বাজারের যে সঠিক মূল্য, সেই মূল্যটাই কিন্তু আসলে জানানোর চেষ্টা করছি। কারণ বাজার পাইকারি যে ইলিশের যে আড়ত, সেই আড়ত থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, ইলিশ মাছ এখন পলিটিক্যাল মাছ হয়ে গেছে। হ্যাঁ, অনেকেই বলছে, কারণ ইলিশ মাছ দিয়ে রাজনীতি করা হচ্ছে, এই কারণে হয়তো ইলিশের দাম বাড়ছে। আবার যারা পাইকারি আড়তদার, তারা ভাবছে যে আসলে ঝাটকা ইলিশ ধরার কারণে ইলিশ ঝাটকা যখন ধরা হয় পোনা ইলিশের, তখন কিন্তু আসলে ইলিশ কমে যাওয়াটাই স্বাভাবিক। এই ঝাটকা যখন ধরা বন্ধ হয়ে যাবে, তখন হয়তো ইলিশের পুরো কিন্তু ইলিশের যে বাজার, সেই ইলিশের বাজারটা কিন্তু ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি আপনাদের।
Ahora.